ভাইরে, দুনিয়া এখন এমন পর্যায়ে গেছে, কোনটা পোলা আর কোনটা মাইয়া কিছুই বুঝতে পারি না। দিনকে দিন পোলারা হয়ে যাচ্ছে মাইয়া, আর মাইয়ারা হয়ে যাচ্ছে পোলা। যারে মাইয়া মনে করে ক্রাশ খায়, 2 দিন পর জানতে পারে সে ঠান্ডার অধিকারী, আর যারে পোলা মনে করে ইগনোর করি, কয়দিন পর জানতে পারে সে সুরঙ্গের অধিকারী। আপনারা তো কম বেশি সবাই এই এলিয়েন থেকে চিনতে পেরেছেন। প্রথম দেখাতে যে কেউ ভাববে স্বর্গ থেকে নেমে আসা কোনো অপসরী। বাঙালি মায়েরা দেখলে বলবে, এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হইতো। এখন জানতে পারি সে আসলে মাইয়া না, সে একজন সুস্থ স্বাভাবিক পোলা। সত্যি বলতে আমি এলিয়েনটাকে ফলো করতাম। মাথায় ওড়না দেওয়া, চোখে কাজল ও ঠোঁটের কোণে লাজুক হাসি দেখে আমি তো রীতিমতো ফিদা হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন থেকে জানতে পেরেছি এটা মাইয়া না, এটা পোলা, তখন থেকে আমার বমি শুরু হয়ে গেছে। আমি কোনোভাবেই মানতেই পারছি না আমি পোলা হয়ে আরেকটা পোলাকে দেখে কিভাবে ক্রাশ খেলাম। এখন তো ইচ্ছে করছে খোলা আকাশের দিকে তাকিয়ে হিরো আলমের মতো চিৎকার করে বলি, হায় আল্লাহ, আমার তুমি উঠায় নাও, উঠায় নাও, উঠায় নাও। আর সবচেয়ে বড় কথা হলো, এই এলিয়েনটি ছাত্র দলের নেতা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্র দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক। এতদিন জানতাম এই এলিয়েনের নাম রিহিয়া রিহি, অথচ তার আসল নাম হলো রেদওয়ান ইসলাম। ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া হয়ে যাওয়ার কারণে তাকে নাকি দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তবে এটা মোটে উচিত হয়নি। সে কমিটিতে থাকলে দলের মুখ আরো উজ্জ্বল হতো। এইসব দেখে এক বড় ভাই বলছে, ছাত্রদল নেতারা নাকি মেধাবী হয় না। এই ছেলেটা কিন্তু অনেক মেধাবী। সুন্দরী মেয়ে সাজলে আইডিতে ফলোয়ার বাড়ে চক্রবৃদ্ধি হারে, 5G স্পিডে, তখন আনুপাতিক হারে ইনকামও বাড়ে। বহিষ্কার না করে ওর মেধা অন্যভাবে কাজে লাগানো যেত। আমার বন্ধু কেরামত বলছে, বিভিন্ন মুভিতে দেখেছি নারী নেত্রীরা পদ পাওয়ার জন্য উপর মহলে নেতা কর্মীদের সাথে ডিনার করতে হয়। এখন এই এলিয়েন পদ পাওয়ার জন্য কার সাথে ডিনার করেছিল, আর ডিনার করার সময় কে কার ডিভাইসে ব্লুটুথ কানেকশন করেছিল? কয়েক মাস আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল, ফেসবুকে প্রেম, অতঃপর বিয়ে। বিয়ের 1.5 মাস পর জামাই চুল ছেড়ে গবেষণা করে বের করেছিল সে এবং তার বউ দুজনেই সেম, মানে দুজনের কাছে ঠান্ডা আছে। চিন্তা করেন ভাই অবস্থা, দুনিয়া কোন পর্যায়ে গেছে। আগে মানুষ থাইল্যান্ড গেলে বিপদে পড়তো, কারণ কোনটা মাইয়া আর কোনটা লেডি বয় সেটা বুঝতে পারতো না। দেখা যেত মেয়ে ভেবে ডিনার করতে নিয়ে গেছে, মাগার ডিনার শেষে মাইয়া ঠান্ডা দেখে পুরা বেহুশ হয়ে যেত। এখন বাংলাদেশেও শুরু হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেখা যাবে মানুষ বিয়ে করার আগে ডিভাইস চেক করে নেবে, পজিটিভ নাকি নেগেটিভ। আমি বুঝি না, তুই পোলা মানুষ পোলার মতো থাকবি, তুই কেন মাইয়া মানুষের মতো সালোয়ার কামিজ পরে মুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নাচানাচি করবি? আর বেদা, তুই ঠোঁটের কোণে বেলসন ধরিয়ে শার্টের বোতাম খুলে হাঁটবি, এলাকায় গ্যাঞ্জাম করবি, মসজিদে গিয়ে জিলাপির জন্য কামড়াকামড়ি করবি, এলাকার সব নারকেল গাছের ডাব চুরি করবি। তুই তা না করে মেয়ে সাজিস অন্য পোড়াকে দিয়ে নিজের কাঁঠাল মারানোর জন্য। উষ্টা মারি তোদের কপাল বরাবর। যাই হোক, শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। উপরওয়ালা সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মাইয়া মানুষ। তুই তামান্না ভাটিয়ার সৌন্দর্যে মুগ্ধ হবি, ক্যাটরিনা নাচ দেখে ফিদা হবি, আনাডি আরমাসকে দেখে তৃপ্তি ঢেকর তুলবি। তুই এইসব কিছু না দেখে নিজে কিভাবে মাইয়া হতে চাইলি?